তার কথা মনে আসলে যেন আমাদের চোখে এতটাই অশ্রু আসে, আমরা নিজেদেরকে কন্ট্রোল করতে পারি না। 4 বছর সংসার করার পর সেই মেয়ের মুখে চোখে মুখে যে ভাব আমরা দেখি, সেটা সম্পর্কে আমরা এতটা কুরুচিপূর্ণ নয়, আমরা মন্তব্য করতে গিয়ে আসলে আমাদের মুখে আটকে যায়। 1 নম্বর আসামি সামিরাকে যে গর্তে থাকুক না কেন, এই গর্ত থেকে টেনে বের করার দায়িত্ব হচ্ছে প্রশাসনের। আমাদের দায়িত্ব দেয়, তাহলে প্রশাসন সরে যাক। বেশি না, আমরা 15 দিনের মধ্যে সামিরা যেই সাপের গর্তে আছে, ইঁদুরের গর্তে আছে, আমরা টেনে ওকে বের করব। তিনি এফডিসির বারান্দায় যে অলিতে গলিতে উনি কাজ করেছেন, প্রত্যেকটা অলিতে গলিতে আমরা গিয়ে ঘুরে বেড়াই শুধুমাত্র তার স্মৃতিচারণের জন্য। আর তার কথা আসলে আমরা বলতে পারবো না। তার কথা মনে আসলে যেন আমাদের চোখে এতটাই অশ্রু আসে, আমরা নিজেদেরকে কন্ট্রোল করতে পারি না। আর একটা ছেলের সাথে 4 বছর সংসার করার পর সেই মেয়ের কাছে যখন কেউ বক্তব্য নিতে যায়, সে যখন বক্তব্য দেয়, তখন তার মুখে চোখে মুখে যে ভাব আমরা দেখি, তা আসলে সেটা সম্পর্কে আমরা এতটা কুরুচিপূর্ণ নয়, আমরা মন্তব্য করতে গিয়ে আসলে আমাদের মুখে আটকে যায়, আমাদের মুখের ভাষা খারাপ হতে গিয়েও আটকে যায়। কিন্তু এই মহিলার কোনো কিছুতে আটকাই না, বুঝছেন? সো আমরা শুধু ন্যায় বিচারের পক্ষে। তবে একটা কথা আমি স্পষ্ট বলি, আমাদের একজন প্রিয় ভক্ত মামুন ভাইয়ের একটা ফেসবুক লাইভে এসে শাকিল রান নামে একটা লোক, তিনি একটা কমেন্ট করেছে যে এই মামলা নিয়ে যদি আমরা বাড়াবাড়ি করি, নীলিমা যদি বাড়াবাড়ি করে, তাহলে তার একটা মাত্র ছেলে আছে শাহরান, তাকেও নাকি তারা ছাড়বে না, সালমান শাহের মতো খুন করবে। তাহলে কি আর প্রমাণ হওয়ার বাকি আছে যে আসলে সালমান শাহ খুন হয়েছে? এরা তো আর কিছু বলার অপেক্ষা রাখে না। সো আমি শুধু এতটুকু বলবো, 1 নম্বর আসামি সামিরাকে যে গর্তে থাকুক না কেন, এই গর্ত থেকে টেনে বের করার দায়িত্ব হচ্ছে প্রশাসনের, আমাদের না। আর যদি আমাদের দায়িত্ব দেয়, তাহলে প্রশাসন সরে যাক। আমরা বাংলাদেশে যত ভক্ত আছি, আপনারা দেখেন, আমরা অনলি বেশি না, আমরা 15 দিনের মধ্যে সামিরা যেই সাপের গর্তে আছে, ইঁদুরের গর্তে আছে, আমরা টেনে ওকে বের করব। এই দায়িত্ব হচ্ছে আমাদের, এটা হচ্ছে গিয়ে কথা।